কোশ্চেন পেপার হচ্ছে এটা তোমাদের একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ওকে, 4টে কোশ্চেন থাকবে। চারটের মধ্যে একটা বোনস, যেটা আমরা পরের সপ্তাহ থেকে পড়া শুরু করবো, পরের সপ্তাহ থেকে ওয়েপেন, তারপরে এক্স রে, এই 3টে। তারপর সার্টিফিকেটস পরের বছর হবে, যখন তোমরা প্রফ ক্লিয়ার করে আসবে। ডিপেন্ড করে টাইমের উপর এই 3টে আগে হবে কি হবে না। বোন, এক্স রে, তারপর ওয়েপেন, আর তারপর পয়জনস আর স্পটারের টেবিল। এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল আইটেমস। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর ফিউ টপিকস উইচ আর ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা করছি। সো উই আর কারেন্টলি ইন দ্য টপিক অফ আইডেন্টিফিকেশন। ঠিক আছে, আইডেন্টিফিকেশনে আমরা কি কি পড়েছি? We have read about prints, not fingerprint only. We have read about prints as a whole. Fingerprint ছাড়াও আরো অনেক রকম প্রিন্ট আছে, ওগুলো না পড়লে হয়তো পরে পড়বে। ওকে, সো নাও উই উইল ফোকাস অন ফরেন্সিক ওডোন্টোলজি। ঠিক আছে, দাঁত ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ফরেন্সিক মেডিসিন বা ফরেন্সিক সায়েন্সেস, ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন। ওয়াই দাঁত ইজ ভেরি ইম্পর্টেন্ট? দাঁত দিয়ে কি করে আইডেন্টিফাই করবো? মার্ক? কার মার্ক? না কার মার্ক? বাইট মার্কস। আচ্ছা, বাইট মার্কস তো যার উপরে দিচ্ছে তার উপর। এবার নিজের উপরে কি করে করবো? স্কিন, ওই তো বাইট মার্ক, কামড়ালে বাইট মার্ক। আর এজ ছাড়া এনিথিং এলস? দাঁতটা কি শক্ত না পাতলা নাকি ইজিলি রেস্টোরেবল? ইট ইজ নট ইজিলি রেস্টোরেবল। তো এনি কাইন্ড অফ ডিজাস্টার, যদি অনেক কিছু জ্বলে গেল, তাহলে কিন্তু দাঁত মাইট স্টে প্রোটেক্টেড। সো ফ্রম দ্যাট প্রোটেক্টেড ইনট্যাক্ট দাঁত, টুথ, we can get DNA, we can find out if there is a bank of DNA, we can match and find out who that person was. এরকম অনেক স্টোরিজ আছে। সো however we will focus on that when time comes. সো দাঁতের, আচ্ছা, একাডেমিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দাঁত নিয়ে আমরা 3-4টে স্লাইডই পড়বো আজকে, and I will end it with a slide যেটা কিনা একটা বইতে আছে, একটু মিস্টেক আছে, I will tell you correct, but you will see real life how relevant it is. আর ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, আর লং কোশ্চেনও আসে, ছবি টবি আঁকতে বলে। সো দাঁতের অ্যানাটমি, what is tooth anatomy? We have crown, upper part is crown, lower part is root, and মাঝখানের পার্টটা is neck. ঠিক আছে, ক্রস সেকশন, এটা একটা মোলারের। দিস ইজ দ্য হার্ড পার্ট ইজ এনামেল, তারপর ডেন্টাইন, তার মাঝখানে পাল্প ক্যাভিটি। নিচে গেলে এখানে একটা পোর আছে, যেই পোর দিয়ে নার্ভ আর ব্লাড ভেসেল গুলো যায়। ওকে, সো দিস ডেন্টাইন কামস এন্ড বিকামস, যেটা রুটকে সিমেন্ট করছে নিচের সঙ্গে, দ্যাট ইজ কল্ড এজ সিমেন্টাম। ওকে, এই নামগুলো মনে রাখবে। কি কি হলো তাহলে? এনামেল, হার্ড কোর এনামেল, তার ভিতরে সফট ডেন্টাইন, তার ভিতরে একদম সফটেস্ট পার্ট ইজ পাল্প, তার নিচে হচ্ছে রুট ক্যানেল, অ্যাপিক্যাল ফোরামেন, তার উপরে সিমেন্টাম, তার মধ্যখানে রুটটা যাচ্ছে। নাও টেল মি হুইচ পার্ট কন্টেন্স ডিএনএ ম্যাটেরিয়ালস? এর মধ্যে কোনটার মধ্যে ডিএনএ ম্যাটেরিয়াল পাবো? সবকটাতেই পাবো, বাট অফকোর্স হুইচ উইল বি স্টেইং প্রোটেক্টেড? পাল্প। ইতনা প্রোটেকশন ইনামেল ডেন্টাইন সবেতেই পাবো, কিন্তু অনেক সময় ডিস্ট্রয় হয়। সো বেটার পাল্পকে আন্দার থেকে আমরা ডিএনএ বার করবো। কারোর দাঁতের কোনো ট্রিটমেন্ট হয়েছে? আরসিটি কটা দাঁত? আর কারোর ক্যাভিটি? কিন্তু ইয়েতে তো করেননি কিছু, দুটো উঠে গেছে। সো যখন খুঁড়েছিল, খুঁড়ে না, দে বেসিক্যালি ডিস্ট্রয় দ্য এন্টায়ার পাল্প অ্যান্ড দ্য রুট ক্যাভিটি। হ্যাঁ, আমার অনেক করে দাঁত হয়ে গেছে। ঠিক আছে, সো দিস ইজ, দাঁত দেখার দরকার নেই। ওকে, নাও এখানে আমরা একটু ফোকাস করবো, বেশি না, বাট রিড ইন দ্য বুক। সো বেসিক্যালি কি, তোমরা যখন, আচ্ছা, স্কাল দেখেছো তো, অ্যালভিওলার ক্যাভিটি দেখেছো, রাইট? সো স্কালের অ্যালভিওলার ক্যাভিটি দেখেছো। অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে ইন্ট্রাইউটেরাইন লাইফ 4 to 5th মান্থে বেসিক্যালি টুথ বার্ডস ফর্ম হয়। আস্তে আস্তে ওটা উপরে ওঠে, আর তারপর উইথ টাইম দ্য নেক, দ্য
কি নাম, দ্য ক্রাউন অ্যান্ড দ্য রুট কামস অ্যান্ড অ্যাপোজেস টুগেদার টু ফর্ম নেক। দিয়ে তারপর ক্যালসিফাইড হয়ে যায়। দেন what we get is the now surface. Very important to know the surface. Why? Surface যখন তুমি ধরো সাপোজ ইউ আর রাইটিং এ মেডিকেল রিপোর্ট, ওকে, কেউ মারধর খেয়েছে, এই একটা ঘুষি এসছে, ওয়ান ফ্লাইং পাঞ্চ, একটা দাঁতের একটা সাইড চক করে বেরিয়ে গেছে। তো যে মেরেছে মেরেছে, যে খেয়েছে খেয়েছে, কিন্তু ব্যথা কার হয়েছে? তোমার, কেন তোমাকে দেখাতে এসছে। এবার তুমি কি লিখবে? ধরো দাঁতটা আমার মাঝখানের দাঁতের এই সাইডটা মিডিয়াল অ্যাসপেক্টে ভেঙে গেছে, কি লিখবে? লিখতে হবে কিছু। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু মেনশন দ্য সারফেস, উইচ সারফেসে চোট লেগেছে। ওকে, সো হাউ মেনি সারফেসেস আর দেয়ার? প্রথমে হচ্ছে অক্লুজাল সারফেস, উপরেরটা নিচের দিক, নিচেরটা উপরের দিক, দ্যাট ইজ অক্লুজাল সারফেস, এখানে অক্লুড করছে। ওকে, মিডিয়ালটা হচ্ছে মেসিয়াল, ওকে, আর ল্যাটারালটা হচ্ছে ডিস্টাল। মিসিয়াল, ডিস্টাল, অক্লুজাল, আর তারপর লিঙ্গুয়াল, ভিতরের দিকটা লিঙ্গুয়াল আর বাইরের দিকটা ফেসিয়াল। ইজি ব্যাপার, ঠিক আছে? আর দিস ইজ মিড লেগ। হ্যাঁ, এই অবধি ক্লিয়ার? নো প্রবলেম? কি প্রবলেম হলে বলবে। সো দিস ইজ হোয়াট সারফেস? ফেসিয়াল। নাও এবার আমাকে বলো, হোয়াট টাইপ অফ টুথ ইউ নো? কি প্রকারের দাঁতের সম্বন্ধে তুমি জানো? আচ্ছা, ইনসিজার মোলার, ঠিক আছে, ভালো কথা। এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম দ্যাট? টাইপস অফ টুথ বললে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। তো পার্মানেন্ট টেম্পোরারির মধ্যে ক্লাস 12 বা অ্যানাটমির নলেজ দিয়ে বলো কি কি ডিফারেন্স হতে পারে? কোনটা আগে ওঠে? টেম্পোরারি। আচ্ছা, আগে আমি বলে রাখি, যখন টেম্পোরারি টুথগুলো উঠছে না, টেম্পোরারি টুথের নিচে বার্ড হিসেবে ইউর পার্মানেন্ট টুথ ইজ অলরেডি দেয়ার। ওকে, জাস্ট বোঝার জন্য, নট অল বাট সাম। এবার সময়ের সঙ্গে সঙ্গে পার্মানেন্ট টুথটা উইথ এজ ইট উইল কাম আউট অ্যান্ড দ্য টেম্পোরারি টুথ উইল ফল। ঠিক আছে, ঠিক আছে, এই একটা আমাকে একটা কনসেপ্ট দিয়ে রাখি, ইট উইল হেল্প ইন ইউর নেক্সট লাইফ। সো হাউ মেনি টেম্পোরারি টুথস দেয়ার আর? 20. কি কি? So what is the formula if I can say? हाँ बोलो बोलो बोलो. 2 is what? 2 incisors. Second one is canine. 2 1 0. 0 is what? Premolar. And 2 1 0 2. ठीक है? We रटना नहीं, बुझे रटो. We will dance. Dance करो पर don't worry. I will dance, not you. 2 1 0 2. ठीक है? अच्छा तो permanent की? আবার 0, সবাইতে 0. 2 1 2 1 2 3. ओके, ठीक है? So now 2 1 0 2 2 1 2 3. ठीक है? So 2 is 20 is the number of temporary tooth. 10 in each jaw, উপর নিচ. 4 incisors, দুদিকে, এক দুটো canine আর 4 molars. ঠিক আছে? And here 32, 16 in each jaw. বোঝা গেল? এবার now let us focus on the most important chart. This is a chart that you should mark. একটা মিস্টেক আছে এখানে, কারেক্ট করে নিবি, and this will help in your exam immensely. অনেক কোশ্চেন যেই বইটা থেকে এখানে ছবিগুলো নিয়ে কেটে দিয়েছি আমি, যে অবভিয়াসলি আমি বানাইনি, এটা কোনো বইতে ছিল, যেই বইতে ছিল আমাকে একটা ম্যান্ডিবেল দিস, একটা বদল দাঁতওয়ালা, হ্যাঁ, তো যেই বইতে ছিল সেই বইতে বেশ পুরোটাই কিউ 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 মানে জানিস তো, সেই বইতে লেখা থাকে কিউ কোশ্চেন, প্রবাবল কোশ্চেন। সো এইটা যেখানে আছে পুরোটাই কিউ 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 কিউ, মানে সব কোশ্চেন, এন্ড ইউ উইল সি ওয়াই। তাহলে which is the first tooth to erupt in a human being? That is temporary. বাচ্চাদের 6 মাস বয়সে সেন্ট্রাল লোয়ার ইনসাইজার, মানে লোয়ার সেন্ট্রাল ইনসাইজার 6 মাসে ওঠার কথা। 6 7 মাসে উপরে, তারপর 9 হাঁটে কিছু হয় না, তারপর 10, ওকে, আর তারপর 12তে ফার্স্ট টেম্পোরারি মোলার। তাহলে 1 বছরে কটা দাঁত থাকা কথা?
ফোর কনক্লুশনে পৌঁছানো গেল। এনি কুড়ি, কুড়ি কোথায়, নয়, নয় কোথেকে, নয় তো এই হবে 12। এনি কনক্লুশন, নো কনক্লুশন। তাহলে 1 বছরে বাচ্চার 12টা দাঁত থাকার কথা। নট নেসেসারিলি 6 মাস হলে 6 মাসে দাঁত উঠবে এমন কিছু নয়। আমার বাচ্চাগুলো এখনো ওঠেনি একটা, ঠিক আছে? সো 6 মাসেই উঠবে তার কিছু নয়, বাট জেনারেলি 6 মাসে ফার্স্ট। সো যদি জিজ্ঞেস করা হয় ফার্স্ট টুথ টু ইরাপ্ট, হোয়াট উইল বি অ্যান্সার? মোলার বললে ভুল, ভেরি স্পেশাল। টেম্পোরারি কোন মোলার? টেম্পোরারি লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, দিস ইজ দ্য ফুল অ্যান্সার। টেম্পোরারি থাকতে হবে, লোয়ার সেন্ট্রাল ইনসাইজার থাকতে হবে, ঠিক আছে? এরপর 18 মাসে হচ্ছে ক্যানাইন আর 24 মোলার 2, বোঝা গেল? তাহলে একটা বাচ্চার 2 বছর বয়সে কটা দাঁত থাকবে? জাস্ট ফোকাস ইন দিস পার্ট, লেখা আছে একটা বাচ্চার 2 বছর বয়সে কটা দাঁত থাকবে। আমি বলে দেবো কখন, আর ওইখানে অনেক কিছু আছে। হ্যাঁ, 20। তাহলে একটা বাচ্চার 2 বছর বয়সে 20টা দাঁত। 1 বছর বয়সে কটা? 12 মাসে, পরীক্ষায় জিজ্ঞেস করা 12 মাসে 12, বেশি চাপ নেওয়ার দরকার নেই, 12 মাসে 12, ওকে? আর 2 বছরে 20। এই 20টা দাঁত ও 6 বছর অবধি থাকবে, ঠিক আছে? 6 বছর, 6 বছরে কি হবে? 6 বছরে হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট টিথ টু ইরাপ্ট। দুটো জিনিস হয়, একটা ইরাপশন হয়, একটা ক্যালসিফিকেশন হয়। এইখানে খালি ইরাপশনের টাইম টেবিলটা দেওয়া আছে, নট ক্যালসিফিকেশন, ওকে? বইতে বললে দেখবি দুটো টাইম টেবিল, একটা ইরাপশন করছে, একটা জুটছে। সো দিস ইজ জাস্ট দ্য ইরাপশন পার্ট, নট দ্য ক্যালসিফিকেশন পার্ট। তো তোমাকে দুটোই মনে রাখতে হবে, বাট স্টার্ট উইথ দ্য ইরাপশন পার্ট, ঠিক আছে? আই উইল টেল ইউ ওয়াই। তাহলে 6 বছর অবধি আমার কটা দাঁত থাকছে? 20। এরপর 6 বছরে ফার্স্ট টুথ টু কাম আপ ইজ ফার্স্ট মোলার। আচ্ছা, এবার আমাকে বলো, মাঝখান থেকে ধরি। সো সাপোজ এইখান থেকে আমরা শুরু করি, হ্যাঁ? এটা হলো মিড লাইন, ঠিক আছে? ওদিকে যাচ্ছি না, ওদিকে কিছু রাখছি না, দিস ইজ দ্য মিড লাইন। এইটা কি দাঁত? সেন্ট্রাল, সেন্ট্রাল ইনসাইজার। এটা কি দাঁত? ল্যাটারাল ইনসাইজার, ঠিক আছে? এটা কি দাঁত? ক্যানাইন। আচ্ছা, এবার আমি বাচ্চাদের কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট টেম্পোরারি অনলি। 6 মাস, 6 বছর ধরে 5 বছর আমার বয়স, মানে দাঁতের, যার দাঁত। তাহলে এটা কি দাঁত হচ্ছে? টেম্পোরারি, টেম্পোরারি সেন্ট্রাল ইনসাইজার, তারপর লোয়ার, ঠিক আছে? তো টেম্পোরারি লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, টেম্পোরারি ল্যাটারাল ইনসাইজার, টেম্পোরারি ক্যানাইন, 2, 1। প্রশ্ন তোমাকে ছাড়লাম। তারপর এটা কি হবে? 0। তাহলে 0তে কি গ্যাপ থাকবে নাকি এখানে দাঁত থাকবে? 0 বললি, হোয়াট ডু থিঙ্ক? ভগবান কি 2-3টে দাঁত বার করে গ্যাপ দিয়ে আবার 2টো দাঁত বার করেছে? হ্যাঁ, হোয়াট ডু থিঙ্ক? বাচ্চা দেখেছিস ভাই বোন টোন, দাঁত গ্যাপ থাকে না মাঝখানে, একটা হাতির মতো দাঁত বেরোবে, গ্যাপ থাকে না। তার মানে 0 মিনস দ্য স্পেস ইজ দেয়ার, কিন্তু ওই জায়গাতেই উঠেছে, বুঝা গেল? তার মানে ফার্স্ট টেম্পোরারি মোলার, সেকেন্ড টেম্পোরারি মোলার। তাহলে 2, 1, 0, 2। 6 বছর অবধি কটা দাঁত থাকছে? 20। 6th ইয়ারে নেক্সট টিথ কামিং বাইরে, দিস ইজ দ্য ফার্স্ট মোলার, আলাগ সে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, আসবো কেন ইট ইজ ইম্পর্টেন্ট। তো দিস ইজ আলাগ সে, ঠিক আছে? নাও হোয়াট হ্যাপেন্স ইন দ্য 7th ইয়ার? 7th ইয়ারে সেন্ট্রাল ইনসাইজার কামস। কোথায় বেরোলো? এই যেটা ছিল টেম্পোরারি টুথ, বললাম এর নিচে রুডিমেন্টারি অবস্থায় ছিল। সো হোয়াট ইট হ্যাপেন্স, এই বর্মিটা খাওয়াচ্ছে মা, বাচ্চা বাড়ছে, বাচ্চার সঙ্গে দাঁতও বাড়ছে। তো উইথ টাইম দিস গেটস বিগ অ্যান্ড দ্যাট কামস আউট অ্যান্ড ইট ইরাপ্টস। তো 7 বছরে হোয়াট হ্যাপেন্স?
সেন্ট্রাল ইনসাইজার পার্মানেন্ট ইরাপ্টস। তো 7 বছরে কটা দাঁত থাকছে বিকাশ? কটা দাঁত থাকছে 7 বছরে? 20। তো 6 বছরে কটা দাঁত থাকছে? ফার্স্ট 6 বছরে, আচ্ছা 5 বছরে কটা দাঁত? 20। 6 বছরে কেন 24? কেন এটা বেরোলো? আচ্ছা আই এম নট সেইং কি এর এরকমই হয়েছে, নট লাইক দ্যাট, বাট এরকম হওয়া উচিত জেনারেলি। 24 বছরে 6 বছরের দাঁত থাকার কথা 24, তাহলে 7 বছরে কত দাঁত থাকার কথা? 25, 28, 28। सोच के बोलो, फिक्स करो, ऐसा क्या बात है? এরকম 32 চলে যাবে, তাও 32 50টা বলে দিবি। সোচো সোচো, লিড টু আ কনক্লুশন and please discuss yourself and lead to a conclusion. কি মনে হচ্ছে? दांत ही हटाओ यार, दांत कंफ्यूजन, दांत नहीं चाहिए हम लगा लेगा अलग से। 25 টাকা, वाह ये कौन सी बात है? 28, 32 टन है? अरे तो बोलो क्या लग रहा है? सब दांत पड़े गए। तो व्हाट डू यू थिंक? अच्छा ठीक है सुन लिया भाई 24। व्हाट डू यू थिंक? কি মনে হচ্ছে? 28। ম্যাডাম দ্য লোন উলফ কি মনে হচ্ছে? 28। কেন মনে হচ্ছে? আচ্ছা বাকি জনকে জিজ্ঞেস করি, তোমাদের তিনজনের কি মনে হচ্ছে? 24। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে কেন? বিকজ 6 বছরে তো একটা বেরোলো ফার্স্ট মোলার, 20 + 1 24। এবার 7th হোয়াট হ্যাপেনিং? টেম্পোরারি রিপ্লেসিং, টেম্পোরারি টুথ ফলস, পার্মানেন্ট টুথ কামস। তাহলে দাঁত থাকলো কটা? 24টা। বোঝা গেল? ওই জন্য তো নাচলাম। সেন্ট্রাল ইনসাইজার ছিল, এখান থেকে ছোটর মধ্যে থেকে পাক করে বেরোলো, টেম্পোরারি পড়ে গেল, পার্মানেন্ট ইজ দেয়ার। ঠিক আছে, টোটাল দাঁত ইজ 24 অনলি। ঠিক আছে, এবার 8 ল্যাটারাল ইনসাইজার, সেম 24। কি রে কি হলো? দাঁত বেরোলো। 8 ল্যাটারাল ইনসাইজার, সেম 24। 9 what is happening here in 9th? 9th প্রি মোলার 1 বেরোচ্ছে। কোথায় বেরোচ্ছে? টেম্পোরারি ফার্স্ট মোলারকে ফেলে ও নিচ থেকে উপরে আসছে, রাইট? 11তে ক্যানাইন, ক্যানাইনকে রিপ্লেস করে ক্যানাইন এলো। 10 মানে 10 সেকেন্ড। তো এই 6 থেকে 10 11 বছরে কি হচ্ছে? একটা দাঁত পড়ছে, একটা দাঁত বেরোচ্ছে, রাইট? সো দিস পিরিয়ড ইজ কল্ড। তাহলে মুখের মধ্যে আমার কি টাইপের দাঁত থাকছে? মিক্সড, কিছু পার্মানেন্ট কিছু টেম্পোরারি। কটা দাঁত থাকছে? 24। তাহলে 6-11 বছর অবধি মুখে 24টা দাঁত, মিক্সড দাঁত। সো দিস পিরিয়ড ফ্রম 6 to 11 is called as period of mixed dentition. টোটাল নাম্বার অফ টিথ 24। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমাকে বলো এই দাঁতগুলো কাকে রিপ্লেস করে এসছে? কাউকে না কাউকে রিপ্লেস করে এসছে। সো দে হ্যাভ সাকসিডেড। সো দিস টিথস আর কল্ড অ্যাজ সাকসেশনাল টিথ। বোঝা গেল? সাকসিড করলো। বাকি মোলার 1 কিন্তু কাউকে সাকসিড করেনি। ও কি করেছে? ও অ্যাড হয়েছে এক্সিস্টিং লটের সঙ্গে অ্যাড। তাহলে ও কবে অ্যাড হচ্ছে? 6। তারপরে কি অ্যাড হচ্ছে? 12 বছর বয়সে মোলার 2 ইরাপ্টস। আর 17 হবে, 18 লেখা আছে। 17 বছর বয়সে মোলার 3, মনে রাখবে 17 নট 18। ওকে, যখন বাড়িতে প্রিন্ট, ইউ মাস্ট এনশিওর পরীক্ষার আগে কর পরীক্ষার পরে কর, এইটাকে ওইটা যখন ছাপিয়ে নিবি না বললে বুঝতে পারবি না, কনফিউজ হয়ে যাবি। সো এন্টায়ার থিং প্রিন্ট করে রেখে দিবি। দিস ওয়ান থিং আই কল অ্যাজ নলেজ ক্যাপসুল। এটা কিন্তু তোমার অনেক কোশ্চেন সলভ করবে। তাহলে 17 বছর বয়সে থার্ড মোলার ইরাপ্টস, রাইট?
থার্ড মোলার ক্যালসিফাইজ অ্যাট দি এজ অফ 25 ইয়ার্স। ঠিক আছে, তার মানে 25 বছর অবধি তোমার সব মোটামুটি দাঁত একদম ভালো দেখা যায়, 32টা। তাহলে দিস থ্রি টুথস, 6 মানে মোলার 1, মোলার 2, মোলার 3 আর হোয়াট সুপার অ্যাডেড টিথ। কেন অ্যাড হয়েছে টু দ্য এক্সিস্টিং লট, ঠিক আছে, সুপার অ্যাডেড। ওকে, নাও ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ M2? 12 বছরের ইম্পর্টেন্স কি? ওই জন্যই তো করা, না দরকার কি আছে? কে 18, কে 17, কি 19 বছরের সিগনিফিকেন্স কি, কার কি যায়? আচ্ছা 19 বছরের সিগনিফিকেন্স কি বল? স্পোর্টস টোর্টস হয়, স্পোর্টস হয় তো, আন্ডার 19, অ্যাবাভ 19 হলে তো খেলবো না, খেলা হবে না, ঠিক। আচ্ছা 18 বছর বয়সের সিগনিফিকেন্স কি? অ্যাডাল্ট, সিনেমা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, সিনেমা ইজ দ্য লিস্ট থিং টু ডু, অল ফিমেলস, ওকে, বাট সিনেমা ছাড়া অ্যাডাল্ট, মোর অর লেস অ্যাডাল্ট ধরে নেওয়া যায়। আর আর 12 বছরের কি সিগনিফিকেন্স? হ্যাঁ, ব্লেস ইউ। ট্রেন টিকিট কাটা জানিস তো? হাফ টিকিটের গল্প জানিস? হাফ টিকিট কখন হয়? হাফ টিকিট, হ্যাঁ, ছোট ছোট, কত ছোট? আচ্ছা কখন ফ্রি টিকিটে যায়? ফ্রি টিকিটও তো যাওয়া যেতে পারে। 20 বছর? 3 না 5, দিল লড়িয়া হ্যাঁ, 2 এক্সট্রা দিয়ে দিয়া। 5 বছরের নিচে, 5 বছরের নিচে হলে ফ্রি টিকিট। 5 থেকে কত বছর অবধি হাফ টিকিট? 12। যদি তুমি রেফারি বলছি কি হয়, টিটি, টিটি যদি তোমায় ধরেছে তুমি হাফ টিকিটে কেন যাচ্ছ, তোমায় না, তোমার সঙ্গে যদি কেউ থাকে যদি ধরে হাফ টিকিটে কেন যাচ্ছ, তাহলে কি দেখবে? ও বলে না আমার বয়স 12 বছর, এদিকে দাড়ি বেরিয়ে গেছে, ও কি দেখবে? দাড়ি বেরোতেই পারে না। আচ্ছা এটা কি রিয়েল লাইফে লাগে কি লাগে না? আইডেন্টিটি প্রুফের গল্প দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আইডেন্টিটি প্রুফ দিল, কিন্তু ও মনে হচ্ছে আইডেন্টিটি প্রুফ ঠিক নয়, ও দেখবে, ওর ইচ্ছা হয়েছে। এটা কি রিয়েল লাইফ হতে পারে কি হতে পারে না? হতে পারে না, হ্যাঁ। দাঁত তো দেখাতে যায়, উঠে দাঁত ওঠালে কিরকম দেখতে জানিস তো? আবার তোর হাফ টিকিট এত কাণ্ড করবে ও, টেম্পোরারি পার্মানেন্ট দাঁত তুললে তো দাঁত উঠবে না। আর এই আমি 12 বছরে কি উঠবে? মোলার, ওর নিচে কিছু নেই, ও সুপার অ্যাড হয়ে চলে এসছে, ওর পিছনে কোনো অ্যাডিশন নেই, আর আজকাল হবে না। তাহলে ও হাফ টিকিট জন্য এত কাণ্ড করবে? হাফ টিকিটে বিয়ে হবে না তারপরে, হ্যাঁ, তো দ্যাট ইজ নট ফিজিবল না। ব্রেসলেট এর থেকে তো হাফ টিকিট কেটে চলে ফুল টিকিট কেটে যাবে। ব্রেসলেট কাটাতে তো পয়সা লাগবে, দাঁত তুলতে গেলে সময় পয়সা লাগবে। তো তাহলে টিটি কি করবে? যদি সে লার্নেড হয়, প্রত্যেকটা স্টেশনে কিন্তু ডাক্তার থাকে, সেই ডাক্তারটা তুমিও হতে পারো ইফ ইউ ওয়ান্ট টু গেট এ জব। তখন তোমার ডাক্তারবাবু চেক করুন, ডাক্তারবাবু আসবে, বলে মুখ খুলুন, মুখ খুলেও দেখবে, যদি থাকে সেকেন্ড মোলার তাহলে হ্যাঁ পয়সা দেবে, ঠিক। তাহলে দিস ইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ 12 অ্যান্ড অফ দি কোশ্চেন। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় when does second molar erupt? তুমি ভাববে আবার সেকেন্ড মোলার কবে ইরাপ্ট করলো সেটা মুখস্থ করতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে বিকজ অফ দ্য সিগনিফিকেন্স, ঠিক আছে। তাহলে কবে হচ্ছে? 12 মাসে নয়, বছর। 12 মাসে তো এইটা হচ্ছে, 12 মাসে 12টি দাঁত, ঠিক আছে, ভুলবি না। এরপর যদি এবার আমি একটু সিরিয়াস ক্রাইমে চলে যাই, ক্রাইম তো অনেক প্রকারের হয়, রেপ, ঠিক আছে। যদি 18 বছরের নিচে ভিকটিম হয় তাহলে সে কোন ধারার আন্ডারে পড়বে? আরে ভিকটিম, অ্যাকিউজ না, পক্সো, ভেরি গুড, পক্সো এজ। তাহলে পক্সোর জন্য 18-র নিচে হওয়ার দরকার। তাহলে 18-র উপরে না নিচে দেখতে গেলে কি করবে? হ্যাঁ, কি হলো? থার্ড মোলার। তাহলে থার্ড মোলার না ইরাপ্ট করলে কি তার মানে হচ্ছে?
বিলো 17 নয় 18, বিলো 17। থার্ড মোলার ইরাপ্ট করলে মানে কি হচ্ছে? অ্যাবাভ, আবার 18 বলে অ্যাবাভ 17, ঠিক আছে? 18 এর কোনো গল্প নেই, বিলো 17 বা অ্যাবাভ 17 থার্ড মোলার ইরাপ্ট করেছে। আর তোমার চোখে দেখতে বসানো নেই, তুমি ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছ না, আর ছোট্ট করে দাঁত উঠছে এটা তো বুঝতে পারছো। যদি তাই দেখো তাহলে ঠিক আছে, যদি পুরো দাঁত ফর্ম হয়ে গেছে মানে 25 হতে পারে, নাও হতে পারে। তার মানে যদি থার্ড মোলার থাকে তাহলে তার বয়স কত হবে? সে 55 হতে পারে, আবার অ্যাবাভ 17 হতে পারে। বোঝা গেল? এবার 18 কি নয় তার জন্য আমাদের অন্য টেস্ট করতে হবে, সেগুলো আমরা এক্স রেতে করবো, ঠিক আছে? নাও এর বয়স কত বলো? হোল্ড, আর একটা দিচ্ছি, দিস গ্রুপ। মাঝখানকে দিতে যাচ্ছিলাম, হাত আয়া পর মুন ফটাফট। দা এজ বল, এজ, বাকি দেখে লাভ নেই, সবাইকে দেখাবি, এজ বলবি, এজ এজ। দাঁত সম্বন্ধে, অবভিয়াসলি দাঁত সম্বন্ধেই পড়ছি, দাঁতের ক্লাস চলছে। আরে পাস, পাস পিছনের লোকজনও আছে, খালি দাঁত দিয়ে বলছি, বাকি তোমার বাকি মিডিল এজ ওল্ড এজ পরে হবে। হয়ে গেছে, সেম। তাহলে কি দেখলি, কি কি দেখলি বলে? অ্যাবাউট 70 কি দেখতে পাচ্ছিস বলে? সকেট দেখতে পাচ্ছিস, অ্যালভিওলার সকেট, দাঁত থাকার কথা ছিল বাট দে হ্যাভ সামহাউ ফলেন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? থার্ড মোলার আছে, থার্ড মোলার থাকা মানে অ্যাবাভ 70। তাহলে যদি আমি যখন এর বয়স বলতে বলবো ফ্রম আ বোন, উই শুড অলওয়েজ কাউন্ট টিপস। সিমিলারলি যখন স্কাল দেওয়া হবে উইথ আপার জ, ওখানেও কিন্তু দাঁত থাকবে। যখন বয়স জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে? দাঁতটা কিন্তু কাউন্ট করবে, ঠিক আছে? সো দিস ইজ, আচ্ছা এবার আমি একটা কোশ্চেন করি, অ্যান্সার বলো। উইচ টেম্পোরারি টুথ ইজ বিগার ইন সাইজ দেন ইটস পার্মানেন্ট টিথ? হ্যাঁ বলো, কেন সেন্ট্রাল ইনসিজার কি দুঃখ করলো? বুঝতে পারলি কোশ্চেনটা? সমাজ ভাইয়া কোশ্চেন, হ্যাঁ কে বুঝতে পারিস তুই? আমাকে দেখছিল একটা কোশ্চেন দেখছি, বুঝতে পেরেছিস কোশ্চেনটা? বুঝতে পেরেছিস কোশ্চেন? বল, which permanent temporary teeth is bigger in size than its permanent temporary teeth? কোনটা? সেকেন্ড মোলার তো টেম্পোরারি আছে, সেকেন্ড মোলার, ভেরি গুড। সেকেন্ড মোলার কি হলো? ফার্স্ট মোলার কি দুঃখ করলো? সেকেন্ড মোলার কিউ, কোনটা আগে রিপ্লেস করছে? ইনসাইজার रिप्लेसिंग इंसाइजर, ठीक है, आंसर सही था बट नॉट एग्जैक्टली सही था। कैनाइन रिप्लेसिंग कैनाइन, बट प्री मोलर रिप्लेसिंग हुम? मोलर। प्री मोलर तो मोलर को रिप्लेस नहीं कर रहे, प्री मोलर्स आर रिप्लेसिंग मोलर्स। मोलर्स आर सिग्निफिकेंटली लार्जर इन साइज देन द प्री मोलर्स। सो এই হচ্ছে কোশ্চেন। সো দিস আর দ্য কোশ্চেন্স দ্যাট উইল কাম। একটা ছোট্ট নিউমোনিক আছে, মামা ইজ ইন পেন, পাপা ক্যান মেক মেডিসিন। আই থিঙ্ক নিউমোনিক মনে রাখার থেকে এই পিকচার মনে রাখাটা ইজি, এত নিউমোনিকে গুলিয়ে যাবে। সো ট্রাই টু রিমেম্বার দিস পিকচার। আই উইল স্টপ দ্য ক্লাস হিয়ার। আরো অনেক কিছু আছে যাই তোমরা এটা ব্রেক থ্রু, মানে এটাকে নিয়ে এগোতে পারো। যখনই দাঁত আমরা নিই চারটে কোয়াড্রেন্টে ভাগি। আচ্ছা ভালো কথা, আই হোপ এভরিওয়ান হ্যাজ ওয়াশড দেয়ার টিথ। পেঁয়াজ টেস্ট খাওনি তাদের বন্ধুরা তাদের দাঁত দেখে আমাকে বলবে কার কথা দাঁত আছে। যখনই তোমরা দাঁত
কাউন্ট করা শুরু করবো। দিস এক্সারসাইজ উইল ফলো নেক্সট ক্লাস অলসো। কোথায় কি করে কাউন্ট করবে? হাউ উইল ইউ কাউন্ট? হাউ ডিড ইউ কাউন্ট দ্য দিস ইজ দ্য থার্ড মোলার? हाउ डिड यू काउंट? दिस इज द थर्ड मोलर। लास्ट से काउंट किया? सामने থেকে কাউন্ট, পিছন থেকে কাউন্ট কি করে করবে, है ना? সো মাঝখান থেকে কাউন্ট, মিড লাইন থেকে কাউন্ট করবে। ইজিয়েস্ট টু কাউন্ট। এক্স এ তো করতে গেলে আমাকে কথাটা নিয়ে যেতে হবে, তার এক্স এ করাতে হবে, তার প্লেট আনতে হবে, তারপর সেটা পড়তে হবে, তার রিপোর্ট দিতে হবে। দাঁত মুখ খোলো, দাঁত দেখি, দ্যাটস ইট। দাঁত যখনই কাউন্ট করবে সব সময় মিড লাইন। Okay? Now, help yourself. See friends' teeth and tell me what do you see. Help yourself. Find your friend. ऐसा मत खोलो, मर जा। Oh, open the teeth. दांत कटा है। Complete. Complete মানে কি? 2 1 2 3। कौन? वाह, निकाला हुआ। So those who are, अच्छा वही चलो चलो दांत देखे तो okay, so 24 teeth apart from her anyone has? 24 तो नहीं है, वो निकाला है। so 28 teeth, 28 মানে তাহলে কি হচ্ছে? what does it mean? what does 28 teeth signifies? হাফ টিকে দিতে পারবে মানে ওঠেনি, মানে লেস দেন 17 কম, বাহ। তার মানে বিলো 17 বা বিলো 25 হতে পারে, ঠিক আছে না? আর যদি 32 চলে আসছে তার মানে অ্যাবাভ 17, ঠিক আছে? বোঝা গেল? হবে। এই দাঁত পরীক্ষা কিন্তু যখনই আমরা, আচ্ছা কখন কখন আমরা করি, যখনই আমরা ধরো পক্সো এক্সামিনেশনে অ্যাকিউজকে এক্সামিন করছি, আমরা কিন্তু দাঁতটা এক্সামিন করি ফর দি এজ, ঠিক আছে? যদি আমার লাগে কনফিউশন যে 18-এর কম না 18-এর বেশি, তাহলে কি করবো? ইন স্পেসিফিক কেস 28 যদি হয়ে থাকে তাহলে আমি কি করবো? আই উইল আস্ক দ্য পুলিশ কে ভাই এর কিন্তু 28 দাঁত আছে, সাবজেক্ট ক্যান বি বিলো 17 ইয়ার্স অফ এজ। আর পুলিশের কি করবো সেটা পুলিশের ব্যাপার। হোয়াট ইজ 17 ইয়ার্স এর নিচে অ্যাকিউজ হলে কি করা উচিত? শুড ইট বি ট্রিটেড সামথিং এলস? juvenile justice board. He should not be sent to the jail. He should be sent to a juvenile custodial home, not jail. So JJBর আন্ডারে ট্রায়াল হবে juvenile justice board। সেটা কিন্তু পুলিশ তারপর আরো এক্সট্রা করে বার করবে 18-এর নিচে না, 18, 19, 20 হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল? So this is how important teeth is. So I will finish with a story. 3টে বাজে, এরপরে আমার একটা ক্লাস যদিও আছে। হ্যাঁ, so what happened in UK, I forgot the city's name. So two people, এই স্টোরিটা আমি পরের ক্লাসে বলবো, ছেলে নেই মজা আসবে। ওকে, সো টু মানে ইন ইউএসএ तो একটা कपल था, नॉट मैरिड कपल। तो दिन उनका चला बहुत दिन अच्छा, तो विद टाइम व्हाट हैपेंड, झगड़ा हो गया। व्हाट हैपेंड, फायरिंग এর শব্দ শোনা গেছিল, তারপরে ফিমেল কাউন্টার পার্টকে আর দেখা যাচ্ছে না, অনেক দিন ধরে দেখা যাচ্ছে না, নেই। এবার যেহেতু কাপল, তো বাড়ির থেকেও কানেকশন ছিল না অনেকদিন ধরে, তো বাড়ির লোকও বললো যে আমি পাচ্ছি না, খুঁজে কোথায় গেল। সো এবারে কি হলো, সামওয়্যার সামওয়ান কমপ্লেন্ট কি আমার বাড়ির বাইরে অনেকগুলো ড্রাম পড়ে থাকতো, ড্রামস। তো একটা দুটো ড্রাম আমি এক্সট্রা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো ড্রাম পুলিশ নিয়ে গিয়ে দেখে ড্রাম। So they searched, they found a piece of teeth, not the entire teeth,
piece of teeth. Okay, so there with forensic guys examining that dump and that teeth, they found certain materials which are used in by the dentist while doing RCT or whatever treatment. Cavity যখন ভরে তখন সেই ট্রিটমেন্টে, so with that thing they found the local dentist. With their local dentist they could find the identification of that female. এই যখন কাজকর্ম চলছে, পাশের লোকটা কিন্তু he were getting tensed. So of course he was taken into the custody, but nothing could be proved. What happened after that thing? He went out and went with his friend to catch cold air and a cold beer. Beer in, সত্যিটা মুখ থেকে বেরিয়ে এসেছে. What happened? He fired, shot dead the female person. After that, cut the female person in multiple pieces. অ্যাসিড দিয়ে গলিয়েছে, সব কিছুই করেছে, দাঁতটা খালি গলে, তারপর জ্বলিয়েছে whatever was left. पहले burn किया, फिर destroy किया, फिर burn किया, did whatever he could. But out of entire thing was one piece of teeth that was remaining, and from that teeth the crime became exposed. So this is the importance of teeth in case of forensic. আর ডিজাস্টারের ক্ষেত্রে এই এয়ার ইন্ডিয়া যেটা পড়লো, এই ক্ষেত্রে ইফ দ্য বডিজ ওয়ার মিউটিলেটেড, সেক্ষেত্রে কি করে আইডেন্টিফাই করবো? ওকে সিট নাম্বার ছিল গুড, দেন টিথ যদি পাওয়া যেত, দে কুড হ্যাভ ডান দ্য আইডেন্টিফিকেশন ইন কেস সিট নাম্বার ওয়াজ নট অ্যাভেলেবল. ঠিক আছে?